শীতটা বেশ একটু জাঁকিয়ে পড়েছে। এত শীতে বাড়ির বাইরে ভিড়ভাট্টা না হলেও রামু কাকার চায়ের দোকানের দৃশ্যটা একটু আলাদা। সন্ধ্যা হলেই সেখানে ভালোই ভিড় জমে। আজও তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ রে খোকারা, তোদের শীত লাগছে না? অবশ্য তোদের এখন গায়ের রক্ত গরম। আমারও একসময় গায়ের রক্ত গরম ছিল বুঝলি, এখন ঠান্ডা, তাই অল্পতেই শীত লেগে যায়। না না দাদু, আমাদেরও শীত লাগছে। তাছাড়া এবছর শীতটা এত পড়েছে যাকে বলে হাড় কাঁপানি। আর এই হাড় কাঁপানি শীতের রাতে তুমি যদি একটা ভৌতিক ঘটনা বলতে তখন। থাক থাক, আর বলতে হবে না। ঘটনা শুনবি এই তোদেরকে একটু আধটু ঘটনা শুনিয়েই তো আমি কিছুটা সময় কাটাতে পারি। তারপর দাদু গল্প বলতে শুরু করে। এক এমনই সন্ধ্যা, আকাশের বুকে সবে সন্ধ্যা লেগেছে। আমি গ্রামের পাড়ার মোড় থেকে চপ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক এমনই সময় একদল মরা কাঁধে নিয়ে আমার পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে আর বলছে, বল হরি, হরি বল। বলতে বলতে শ্মশানের দিকে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে যাব যে গ্রামের কে মারা গেছে, তখনই, আরে তপন যে, কোথায় চললি? আমি একটু চমকে উঠলাম। পিছন ঘুরে তাকাতেই দেখলাম আমার ছোটবেলাকার বন্ধু নিমাই। আরে নিমাই, তুই এত রাতে এখানে কি করছিস? ওই একটা কাজের জন্য দেশের বাইরে গেছিলাম কদিন। যাওয়ার পথে তোর সঙ্গে দেখা হয়ে গেল। তা তুই ওই মরার পিছনে কেন যাচ্ছিস? জানিস তো শ্মশানের রাস্তা অতটা ভালো না। আরে আমি মরার পিছনে যাচ্ছিলাম, ওটা নিমাই কি করে জানলো? আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো উত্তর পাড়ার দিক থেকে আসছি, মরাটা তো ওই দিক থেকেই আসছে। তা আমি বুঝতে পারবো না যে মরাটা কোন দিক থেকে আসছে? এত ভয় পাচ্ছিস কেন? তোর বন্ধু ভূত নাকি? তপন একটু অবাক হয়ে যায়। এতদিন তপন তার বন্ধুকে দেখেছে, চিনেছে, কিন্তু আজ তার কথাবার্তায় এক অজানা অজানা ভাব। তপন আর নিমাই একসাথে পথ চলতে থাকে। তারা ভুলেই গিয়েছে তারা এখন বড় হয়ে গিয়েছে। তারা তাদের ছোটবেলাকার শৈশবে ফিরে যায়। কখনো কখনো নিমাই বলে ওঠে, আবার কখনো কখনো তপন বলে ওঠে, আবার কখনো তো দুজনে একসাথেই বলে ওঠে। কিছু দূর যাওয়ার পরে নিমাই থমকে দাঁড়াই। কিরে নিমাই, তুই থামলি কেন? চ, আমার বাড়ি যাবি। না রে নিমাই, আমি আর যেতে পারবো নি। এই খামে কিছু টাকা আছে, তুই গিয়ে আমার বাবা মাকে দিয়ে আসিস। আমি একটু অবাক হয়ে যাই। আমি পিছন ঘুরে আবার যখন নিমাইকে ডাকতে যাই, তখন দেখি নিমাই নেই সেখানে। কোথায় যেন হারিয়ে গেছে সে। হাজার ডেকেও আমি তাকে পেলাম না। অগত্যা আমি বাড়ি ফিরে যাই। সকাল হলো। আমি নিমাইয়ের বাড়ির ঠিকানায় যাচ্ছি এই টাকাটা দেওয়ার জন্য। হয়তো কাল রাতে নিমাই আমার থেকে আগে বাড়ি ফিরে গেছিল। কিন্তু এটা কি করে হতে পারে? ও তো আগের দিন সকালেই মারা গেছে। আমার কথাগুলো শুনে মনে হলো যেন আকাশ থেকে বাজ পড়লো। তপন, আমি মরে যাওয়ার পরেও শান্তি পাইনি রে। তোর সঙ্গে কথা বলার খুব ইচ্ছা করছিল, তাই তোর সঙ্গে কথা বলে গেলাম। আমার খুব ভালো লেগেছে। আল বিদায় তপন বন্ধু, আবার যদি কোনো জন্মে দেখা হয়।